হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে রাইডার্স চয়েস মিরপুর 60 ফিট বারেক মোল্লার মোড়ের কাছে এখানে আসার পরে দেখতে পারলাম একটা কিওয়ে RKS 100 বাইকের কাজকর্ম চলতেছে, কিছু পার্টস পরিবর্তন চলতেছে। তো আমি তো রেগুলার এখান থেকে কাজকর্ম করাই, তো আসেন একটু দেখি এই কিওয়ে RKS 100-এ কী কাজ চলতেছে, খরচ টরচ কেমন কী। আর বলা বাহুল্য যে এই কিওয়ে RKS 100 মোটরসাইকেলটা দিয়েই কিন্তু হচ্ছে আমি মাইলেজ টেস্ট করছিলাম, সেম এই মোটরসাইকেলটা দিয়ে। ঠিক আছে, অর্থাৎ তাইলে এই মোটরসাইকেলটা কত চলছে আর বলতে হবে? আমার ওই ভিডিওটাতে কিন্তু বলা আছে 60,000 কিলোমিটার প্লাস চলছে এই চাইনিজ কিওয়ে RKS 100 মোটরসাইকেলটি। আর যে মাইলেজ পাইছিলাম অসাধারণ মাইলেজ ছিল, আর যে ত্রুটিগুলো পাইছিলাম চালানোর সময়, অযত্ন এবং অবহেলাজনিত ত্রুটি, সেগুলোও কিন্তু অসাধারণ লেভেলের ত্রুটি ছিল। তো যাই হোক, এখন এই বাইকের কাজকর্ম চলতেছে, মোটামুটি ভালোই কিন্তু কাজ হচ্ছে। আর এই কাজগুলোর মধ্যে প্রধান একটি কাজ হচ্ছিল চেইন সেট পরিবর্তন। এই যে নতুন চেইন সেট কিন্তু লাগাই ফেলানো হয়েছে, এই দেখেন, এটা হচ্ছে একদম নতুন স্পকেট সামনেরটা, আর এই হচ্ছে পেছনের স্পকেট। এটা কি, এই স্পকেটের গায়ে লেখা আছে MST। এগুলি আসলে চাইনিজ স্পকেটই, সামনেটা এবং পেছনের দুইটাই। তো পুরনোটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে পুরনো স্পকেটটা, যথেষ্ট রকমের ক্ষয় হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতন না। এই মোটরসাইকেলটা ভালোই চালায় কিন্তু। আর এইটা, আর এই হচ্ছে সামনের যে স্পকেটটা, দেখছেন কি পরিমাণ ক্ষয় হয়েছে, ভয়াবহ অবস্থা। এই দাঁত তো প্রায় নাই বললেই চলে, অনেক ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, আসলে চেইন নিয়মিত লুব্রিকেশন করাটা খুবই জরুরি। যাদের চেইনে কোনো বক্স নাই, মানে কভার নাই, তাদের জন্য লুব্রিকেশনের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাছাড়া আরেকটা জিনিসের প্রয়োজনীয়তা খুব বেশি, আমাদের সামনের স্পকেটে সব মোটরসাইকেলে কিন্তু কী থাকে, এরকম একটা কভার থাকে। হ্যাঁ, তো প্রত্যেকবার মোটরসাইকেল ওয়াশের সময় উচিত এই কভারটা খুলে এই জায়গায় পানি প্রেশার দেয়া। প্রেশারটা দিলে কি হয়, এই জায়গায় কিন্তু প্রচুর ধুলাবালি কাদার মতো আটকে থাকে, তৈলাক্ত হয়ে আটকে থাকে। ওই তৈলাক্ত হয়ে কাদা বালুটা কি করে এই চেইনের মধ্যে কিন্তু ক্রমাগত লাগতে থাকে, চেইনটা দ্রুত ক্ষয় করে জায়গাটাকে জ্যাম করে। তো ওই ওয়াশ করার সময় এই বক্সটা খুলে যদি এই জায়গায় জোরে পানি মারা হয়, আর সাথে সাথে এই বক্সটাকে ভালোভাবে পরিষ্কার করা হয়, তাইলে কিন্তু এই সমস্যাটা থেকে দূরে থাকা সম্ভব, আর চেইনের হায়াতটাকে একটু হলেও বাড়ানো সম্ভব। তো চেইন মেনটেনেন্সে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট বলে আমি মনে করি। আর তাছাড়া নিয়মিত লুব্রিকেশন করা তো একদমই জরুরি, অবশ্যই জরুরি। আচ্ছা, তো এই যে চেইন সেটটা, এইটা এই যে, আর চেইনের এই যে ফিতা, আমি যেটা খাস বাংলায় বলি ফিতা, এটারে কিন্তু আলাদা কিনছে, এই দুইটা স্পকেট আলাদা আর এটা হচ্ছে আলাদা। আর এই যে ফিতাটা, এই ফিতাটা হচ্ছে এই প্যাকেটের, এই দেখেন প্যাকেটটা হচ্ছে এটা, হেভি ডিউটি মোটরসাইকেল চেঞ্জ, লেখা আছে ভালোর চেয়েও ভালো, বেটার ইজ দ্য বেস্ট। বাপরে বাপ, কি একটা স্লোগান দিছে, হেভি ডিউটি চেইন উইথ সলিড রোলার্স, PTI। এই যে এটা হচ্ছে PTI ব্র্যান্ডের। আচ্ছা, এই চেইনটা সর্বমোট পড়ছে আর কি, এগুলা মিলাইয়া 1250 টাকার মতো। তবে এগুলো কিন্তু আলাদা কিনছে, এইটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, ঠিক আছে। আচ্ছা, বহুত পেঁচাল পারছি চেইন নিয়ে। আর এরপরে যা পরিবর্তন করছে সেটা হচ্ছে কি যেন, ভোল্টেজার। নাজমুল, ভোল্টেজার কি লাগানো হয়ে গেছে না? আচ্ছা, ও ভোল্টেজারটা লাগাই ফেলছে। তো আমরা পুরনো ভোল্টেজারের চেহারাটারে একটু অবজার্ভ করি। এই হচ্ছে পুরনো ভোল্টেজারের কিছু পার্ট, কিছু অংশ। তারপরে এদিকে আরেকটা অংশ আছে পুরনো ভোল্টেজারের, আর পুরনো ভোল্টেজারের আরেকটা চুরিটা করি নাজমুল, চুরিটা আছে এদিকে, দেখি, এই যে বলগুলা কই? ও, বল তো নিচে পড়ে আছে ছড়াই ছিটায়। আচ্ছা, যাই হোক, ভোল্টেজার এর অবস্থাও আসলে অনেকটাই নাজুক হয়ে গেছিল। আসলে এই বাইকটি যিনি ব্যবহার করেন, তিনি সম্ভবত বাইকটিকে তেমন একটা ভালো মতন আর কি একটু যত্ন করেন না আর কি। এখন ভোল্টেজারের এই রিংগুলোর অবস্থা আমি যা দেখতেছি, এগুলো আসলে খুব খারাপ অবস্থায়।
দীর্ঘদিন সম্ভবত তিনি এগুলোকে খোলেন নাই, গ্রিজ করেন নাই, যার দরুন এগুলার এই অবস্থা। তো বল রেসারও কিন্তু একইভাবে প্রত্যেকটা সার্ভিসিংয়ের সময় খুলে যদি একটু গ্রিজ টিজ করা হয়, পরিষ্কার রাখা হয়, দীর্ঘদিন ব্যবহার করা কিন্তু সম্ভব। অ্যাক্সিডেন্টাল ড্যামেজ সেটা অন্য ব্যাপার, বাট এইভাবে নিয়মিত সার্ভিসিংয়ের সময় রেগুলার বল রেসারটারেও কিন্তু খুলে গ্রিজ করা, পরিষ্কার করা এগুলো একদমই জরুরি। তো RKS 100 এটার মধ্যে নতুন বল রেসার ইনস্টল করা হয়ে গেছে। তো নতুন বল রেসারটার দাম নিচে হচ্ছে 450 টাকা। আচ্ছা, তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এই পেছনের চেইন স্পকেটের মধ্যে কিন্তু একটা বিয়ারিং থাকে। হ্যাঁ, এটা আপনারা অনেকেই জানেন হয়তোবা, এই পেছনের চেইন স্পকেট এটা বিয়ারিং থাকে। ওই বিয়ারিংটা দুর্বল হয়ে গেলে কিন্তু এই চেইনের যে স্পকেটটা এটা কিন্তু হালকা একটু ডান বাম করে। তো এটা ডান বাম করলে পুরোটা চেইনই কিন্তু কি হয়, ডান বাম করে, আর বাইকটাও একটু দোলাদুলি করে ডান বাম করে। তো এইটার পেছনের বিয়ারিংটায় সমস্যা ছিল। তো এখন এই সমস্যা দূর করার জন্য বিয়ারিং পরিবর্তন ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। তো সেই বিয়ারিংটারও অলরেডি লাগাই ফেলছে, আর ওই বিয়ারিংটারে কিনে আনছে 150 টাকা দিয়ে। দেখি তো পুরান বিয়ারিংটার একটু পাই কিনা, ওইটার চেহারাটার একটু দেখি। কইরে নাজমুল, ওই পুরান বিয়ারিংটা আছে এদিকে? এই যে এটাই পেছনের বিয়ারিংটা। দেখি তো এটা যে বদলাইলো, এই যে দেখছেন, এই যে আমি এইভাবে উপর নিচ করতেছি, কতটা জায়গা কিন্তু এই উপর নিচে কিন্তু আপ ডাউন হচ্ছে। তার মানে আমার চাকাটা এই বিয়ারিংটা যখন এরকম সোজা থাকে, তখন চেইনটা যখন স্পকেটে যখন ঘুরতে থাকে, তখন এইরকম ডান বাম কিন্তু স্পষ্ট হয়ে যায়। এই যে এখন আমি দেখতেছি এটা এমনিতেই ডান বাম করতেছে, আর যখন প্রেসার দিয়ে ঘুরবে তখন তো বোঝার অপেক্ষা রাখে না। ঠিক আছে, তো এই হচ্ছে সেই বিয়ারিংটা। ঠিক এইটারই পরিবর্তন করা হয়েছে, সেম মাপের বিয়ারিং। এটারে কিনে আনছে কত দিয়ে? 150 টাকা দিয়ে। এই কাজগুলোই আসলে করা হয়েছে RKS 100 এই মোটরসাইকেলটির মধ্যে। আর এখন কিছু কথা বলি, সেটা হচ্ছে আপনার বাইক চাইনিজ হোক আর মানে যেই বাইক মন্দের সেই বাইকই হোক, যদি বাইকটাকে ঠিকঠাকভাবে একটু যত্নআত্তি নেওয়া হয়, পাশাপাশি বাইকের স্পেয়ার পার্টসগুলো যদি ভালো মানের একটু ব্যবহার করা হয়, তাহলে কিন্তু বাইক দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব, কোনো ধরনের সমস্যা নাই। মেইন সমস্যাটা হচ্ছে আপনার বাইকের রক্ষণাবেক্ষণটা নিয়মিত করতে হবে। যেমন এই বাইকটা চলছে কিন্তু 60,000 কিলোমিটারের বেশি, অথচ এই 60,000 কিলোমিটারের বেশি চলা বাইকটা দিয়ে আমি যে পরিমাণ মাইলেজ পাইছিলাম, পাওয়ার পরে আমার ধারণা কিন্তু অনেক পজিটিভ হয়ে গেছে চাইনিজ বাইকের প্রতি। আমাদের মধ্যে একটা কুসংস্কার প্রচলিত আছে যে চায়না বেশি দিন যায় না। আসলে এই দোষটা হচ্ছে কিন্তু ব্যবহারকারীদেরও কিছুটা আছে, কারণ মানুষজন চাইনিজ বাইক কিনে ঠিকঠাকভাবে যত্নআত্তি করে না। আবার যারা চাইনিজ বাইক কিনেন তাদের মধ্যে বড় একটা শ্রেণী আছে একদম পুরো বিগিনার, তারা বাইক সম্পর্কে কিচ্ছু জানে না, সুতরাং তারা ঠিকঠাকভাবে যত্ন নিতে পারে না, বাইকটারা নষ্ট করে ফেলে, আর তখনই বদনাম হয়ে যায় চায়না বেশি দিন যায় না। আসলে চায়না অনেক দিন যায়। আরেকটা ব্যাপার হচ্ছে কি, চাইনিজ বাইকগুলোর পার্টস বাংলাদেশে এখনও ভালোভাবে পাওয়া যায় না। অনেক জোড়াতালি দিয়ে চাইনিজ বাইক বাংলাদেশে মানুষজন ব্যবহার করে, এটা হচ্ছে অন্যতম আর একটা খারাপ দিক চাইনিজ বাইকের। যেমন এই বাইকের যে পেছনের যে চেইন স্পকেটটা লাগাইছে, সামনেরটা লাগাইছে, প্লাস চেইনের যে ফিতাটা যে দিছে, আমি যেটা খাস বাংলায় বলি ফিতা, এগুলো কিন্তু সব হচ্ছে অন্য বাইকের কোম্পানি প্রদত্ত পার্টস, কিন্তু এগুলো না। এটা কিন্তু খুবই খারাপ একটা দিক এই সমস্ত বাইকের ক্ষেত্রে। তো যে বাইকই কিনবেন, অন্ততপক্ষে এতটুকু আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার ওই বাইকের আমদানি যারা করছেন তারা অফিসিয়ালভাবে বাংলাদেশে পার্টস বিক্রি করছে কিনা, এবং পর্যাপ্ত পরিমাণে বিক্রি করছে কিনা, বিভিন্ন জায়গায় বিক্রি করছে কিনা, সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা। যদি যায় তাহলে ওই বাইকটা কিনবেন, যদি না যায় তাহলে ওই বাইকটা না কেনার চেষ্টা করবেন। এটা হচ্ছে ব্যাপার। চায়না হোক আর যাই হোক, পরিশেষে একটাই কথা, বাইকের যত্ন নিলে সমস্ত বাইকই ভালো সার্ভিস দিতে বাধ্য। এই তো কথাবার্তা অনেক বলে ফেলছি, তো আজকে আসলে কথাবার্তা আর বাড়াচ্ছি না। কথা হবে না আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।